হ্যালো হ্যালো হ্যালো, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল। বিগত কিছুদিন ধরে কোনো ভিডিও বানাইনি, একটু চাপে ছিলাম। সেই আগের ভিডিওগুলোই শেয়ার করছিলাম, আর আমার দিনকালও ঠিকঠাক যাচ্ছিল না। এই যে কী সব বেরিয়ে গেছে, যাই হোক বাদ দাও। আমি মাসির বাড়ি থেকে এসেছি বেশ কিছুদিন হলো, আর এবছরের জগদ্ধাত্রী পুজো আমার এত ভালো কাটবে আমি সেটা নিজেও জানি না। মানে কোনো রকম কিছু সেরকম প্ল্যানিং ছিল না আমাদের। মাসি বলেছিল যে তুই আয়, তাহলে আমি তোকে ঠাকুর দেখতে নিয়ে যাবো। কিন্তু ঠাকুর দেখতে যাওয়া আর কি, প্রসেশন সব মিলিয়ে মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। আমাদের এখানেও এখন জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু বহরমপুরে যেটা মহা ধুমধামের সাথে হয় সেটা আর কিছু দিনের অপেক্ষা। মানে আমাদের এখানে ধরো দুর্গা পুজো, কালী পুজোর পর আমরা সকলে হয়তো সেইটার জন্য আরও বেশি করে অপেক্ষা করি, সেটা হচ্ছে ভৈরব পুজো। আর জাস্ট কিছু দিনের অপেক্ষা, তারপরেই বাবা ভৈরবের পুজো, আর অনেক অনেক ঠাকুর হয়। তো যাই হোক, তখন আবার অবশ্যই তোমাদের দেখাবো বহরমপুরের কিছু ঠাকুর আর কি। স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এইখানটা কি সুন্দর, গরমকালে কত রোদ থাকে, আর এই যখন এই ঠান্ডা ঠান্ডা সবে পড়তে শুরু করেছে, বা এরপরে এখন আরও ঠান্ডা পড়বে, এখানে একটু রোদের দেখাই পাওয়া যায় না। মানে একটু না টাইম হতেই রোদটা চলে যায়। তো সেই টাইমে রোদটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু তাপটা থাকে না অতটা। এর কদিন পরে তো আরও ভালো লাগবে। তো দেখো, রোদের কোনো বংশই নেই এখানে। আমার বাড়ির পাশেই তো স্কুল, আর স্কুলে আমি 11-12 পড়েছি। এটা মজার বিষয়, ছোটো থেকেই যেটা হয়ে আছে সেটা হচ্ছে, যখনই কিছু খেতে ইচ্ছে করতো, ঝালমুড়ি বা আচার, স্কুলের সামনে অনেক দোকান বসতো, তো সেখান থেকেই নিয়ে আসতাম। আজকে এই খাওয়া দাওয়া করে উঠে আমার মনটা একটু আচার মনে হচ্ছিল, তাই মাকে বলেছি দেখা যাক মা মানে আছে কিনা, আচারের যে কাকু সে বসেছে কিনা আজকে। মা, আচার পেয়েছো? এই যে আচারটা, এটাকে আরেকভাবে খেলেও খুব ভালো লাগে। সেটা আমি এখন, মা শশা আছে? মানে মা কেটে দেবে না, অতএব আমি যাচ্ছি নিয়ে আসি শশার সাথে এটা হেভি লাগে। শশা আর আচার রেডি। এই স্কুলে যখন পড়তাম টিফিন পিরিয়ডে এই নিয়ে যেতাম, যে একটুখানি শশা আর আচার এরকম ব্যাপার স্যাপার। তো অনেকদিন পর। কেমন লাগছে? কেমন আমার দিকে, এই ফোনের দিকে বলো কেমন লাগছে? এই যে তুমি মুখটা এমন করলে খাওয়ার আগে, সেরকম মনে হচ্ছে কি না কি খারাপ জিনিস দিচ্ছি। এক টুকরো শশাতে এক কাপলা আচার লাগিয়ে খাচ্ছে। আমার তো অসাধারণ লাগছে খেতে। আমার সেই স্কুলের কথা আরও বেশি করে মনে পড়ে যাচ্ছে। আজকে তাও বেশ রাত হয়ে গেছে একটুখানি। অন্যদিন একটু সন্ধ্যের দিকে একবার না একবার ছাদে আসি, যদি বাইরে না বেরোই তো। এই যে নারকেল গাছের ফাঁক দিয়ে চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে। মানুষজনের কত ধরনের হুচুক ওঠে। আমার এই রাত বিরেতে এখন ইচ্ছা করেছে আমি এখন রাত্রে খই দই খাবো। মানে আমার পুজোর কথা মনে পড়ছিল, কি সুন্দর দধিকর্মা মাখা হয়। তো আপাতত মাকে জিজ্ঞেস করলাম, খই আছে, যাবতীয় যা কিছু দরকার হয় সবই রয়েছে। তবে এখন এই খই দই মেখে খই দই খাবো। এই যে বাটি ভরে খই দই নিয়ে চলে এসেছি। শান্তি। তবে হয় না, দেখবে পুজোর প্রসাদ মানে সেটার জন্য একটা অন্যরকম একটা বিষয় থাকে। এটা ভালো, কিন্তু ওটার কোনো তুলনা হয় না। যাই হোক, এটা এখন শেষ করি। আমার খুব ইচ্ছে করছিল, ফাইনালি ভাগ্যিস আজকে ঘরে ছিল খই, সেই জন্য আমার এই স্বাদটা আর কি পূরণ হলো।